আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। কথা বলে দেবর ভাবির কাপড় খুলে ভাবিকে জড়িয়ে ধরে বাজে কিছু করার চেষ্টা করে। এ সময় ভাবি দেবরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এবং ভাইয়ের সাথে ভাবি ধাক্কা খায়। ভাবি ড্রেসিং টেবিলের সামনে একটু সাজুগুজু করছিল তার স্বামীর জন্য। এর মধ্যে দেবর এসে প্রবেশ করল ভাবির রুমে। ভাবি, তুমি যে কত সুন্দর, ভাইয়া কি তোমার কদর করতে জানে? ভাবি বিছানা থেকে উঠিয়ে দাঁড়ালো। সোহান, তুমি এসব কি বলছো? আর এভাবে কথা বলা সাহস আসে কোথা থেকে তোমার? দেবর ভাবির গায়ের উপর হাত দিয়ে বলল, ভাবি, আমি সত্যি বলছি, তুমি সুন্দর, খুব সুন্দর। এই কথা বলে ভাবিকে জড়িয়ে ধরে। ভাবি, তুমি যদি চাও আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারি। ভাবি রাগ হয়ে বলল, চুপ করো, একদম কাছে আসবে না। আমি তোমার ভাইকে ভালোবাসি। তুমি আমার ছোট ভাই। আমি তোমাকে আমার ছেলের মতো দেখি। তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? লজ্জা দিয়ে পেট ভরে না ভাবি? আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। কথা বলে দেবর ভাবির কাপড় খুলে ভাবিকে জড়িয়ে ধরে বাজে কিছু করার চেষ্টা করে। এ সময় ভাবি দেবরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এবং ভাইয়ের সাথে ভাবি ধাক্কা খায়। মিষ্টি, মৌ, কি হয়েছে তোমার? ওগো, তুমি এসেছো? তোমার ছোট ভাই সোহান, ও আমার সঙ্গে। কথা বলে ভাবি কান্না শুরু করে। ভাই তো রাগে চোখ টলমল করছে। ছোট ভাইয়ের কাছে এসে বলে, এসব কি হচ্ছে সোহান? আর তুই আমার স্ত্রী গায়ে হাত দেওয়ার সাহস পেলি কোথা থেকে? সোহান ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আমি শুধু মজা করছিলাম। ভাবি দৌড়ে এসে তার স্বামীকে বলল, ওগো, ওর কথা তুমি বিশ্বাস করবে না, এটা কখনোই মজা না। সোহান আমাকে অনেক দিন ধরেই বাজে কথা বলে, আর আজ তুই সীমা ছাড়িয়ে গেছে। সোহান, আমি তোকে কখনো আমার চাচুতো ভাই ভাবিনি। আমি তোকে সবসময় আমার নিজের ভাই ভাবতাম। আমি তোকে ছায়া দিয়েছি, আর তুই আমার স্ত্রীর সম্মান নিতে চেয়েছিস। ভাইয়া, আমি সত্যি ভুল করেছি। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। এই বাড়িতে আমার স্ত্রীর সম্মান সবচাইতে বড়। আমি তোকে মাফ করতে পারবো না। কথা বলে সোহলার হাত ঝাঁকি দিয়ে ফেলে দেয়। তুই এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবি। সোহান এই কথা শোনার পরে লজ্জায় মুখ গুটিয়ে বাড়ি থেকে চলে যায়। পাশে থেকে স্বামী এসে তার স্ত্রীর গায়ে হাত দেয়। ওগো, তুমি কি ভয় পেয়েছিলে? বউ একটু মুচকি হাসিতে বলল, আরে না, ভয় পাবো কেন? আমি জানি তুমি আমার পাশে সবসময় আছো। তুমি আজ প্রমাণ করলে তুমি শুধু ভালো স্ত্রী না, তুমি একজন সাহসী নারী। তোমার প্রতি বিশ্বাস আজ থেকে আমার আরও শক্ত হলো। সংসার টিকে থাকে বিশ্বাস এবং ভালোবাসায়। আর এই বিশ্বাস ভালোবাসার মধ্যে যে পচন ধরায় তাকে এভাবে দূরে সরে দিতে হয়। আজ আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম, যখন বিশ্বাসের মধ্যে এবং ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তখন সেই বিশ্বাস এবং ভালোবাসা না টিকার সম্ভাবনা তখনই হয় যখন কোনো ব্যক্তি তৃতীয় ব্যক্তির কথা শুনে। তাই বিশ্বাস এবং ভালোবাসার মধ্যে যদি কখনো কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, তাকে এভাবে ছুঁড়ে পড়ে দেবেন, তাহলে দেখবেন বিশ্বাস আর ভালোবাসা কখনোই নষ্ট হবে না। আমাদের গল্প আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।